এবার হচ্ছে আমরা এখানে যে আমাদের যে বারান্দাগুলো ক্রিয়েট করব। ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে পারি, যেটা আমার বারান্দার স্ল্যাব আর কি করবে। ওকে, এবং এটা হচ্ছে আমার রুমের স্ল্যাব পর্যন্ত, এই পর্যন্ত আসবে আর কি। চাইলে এইভাবে করতে পারেন, অথবা আমি নিচের দিকে 6 ইঞ্চি দিলাম। অলরেডি গ্রুপ করে নিলাম এটাকে। দেন এখানে হচ্ছে আমি গ্লাসের একটা তৈরি করব আর কি। গ্লাসের রেলিং তৈরি করার জন্য আপনি চাইলে হচ্ছে আপনার গুগলে দেখে নিতে পারেন যে এক্সটেরিয়র হচ্ছে বারান্দাগুলোর গ্লাস রেলিং গুলো কেমন হয়। এখান থেকে চাইলে হচ্ছে আপনি রেফারেন্স ছবি দেখে ওই টাইপের একটা তৈরি করতে পারেন, বা কোনো একটা রেফারেন্স ছবি হচ্ছে আপনি আগে দেখতে পারেন যে কেমন টাইপের হয় আর কি, বা কেমন টাইপ আপনার পছন্দ হয়, বা কেমন টাইপ দিলে মনে হচ্ছে ভালো, এই টাইপের আপনি ওইখানে তৈরি করতে পারেন। ওকে, এখানে দেখেন এটা একটা টাইপ, যে প্রত্যেকটা ইয়ার সাথে আবার আলাদা আলাদা গ্লাসের প্যানেলগুলো কানেক্ট করছে। আবার এটাকে হচ্ছে দেখেন আপনার উপর দিয়ে হচ্ছে একদম একটা ফ্রেম দিয়ে, নিচে একটা ফ্রেম, এবং হচ্ছে মাঝখানে গ্লাস দিয়ে এটাকে আপনার ফিক্সড করে ফেলছে আর কি বারান্দার ইয়াটা। ওকে, আমরা যদি সিম্পল তৈরি করতে চাই, চাইলে যে এই টাইপের ইয়াও তৈরি করতে পারি, যে ইয়াগুলা সিম্পল আর কি। আমি একটু কমপ্লেক্স টাইপেরই ধরি, যেন আর কি বাকি জিনিসটা আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারেন। ধরেন আমি এইটাই ধরলাম আর কি, এই জিনিসটা আমি হচ্ছে ওইখানে তৈরি করবো, যদিও আমাদের এখানে এত দরকার নাই, এগুলো বড় বারান্দার ক্ষেত্রে ইউজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। চাইলে আমরা সিম্পল একটা তৈরি করতে পারি, ধরেন এই টাইপের, জাস্ট উপরে ফ্রেম, নিচে ফ্রেম, এবং হচ্ছে মাঝখানে আমাদের ইয়াগুলা। তো আমি কি করব, জাস্ট এখান থেকে আমি একটা ফ্রেম তৈরি করবো। ফ্রেম তৈরি করার জন্য আমি এখান থেকে আউটার পাশ থেকে একটা অফসেট নিয়ে নিব, বা হচ্ছে আমি আগে একটা লাইন এখানে ক্রিয়েট করব। ওকে, একটা লাইন হচ্ছে আমি এখানে ক্রিয়েট করলাম। এবার ট্রিপল ক্লিক দিলে এই ধরে দিয়ে হচ্ছে আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম এখান থেকে। লাইনটা সিলেক্ট করার পর এটা হচ্ছে ভিতর দিকে অফসেট করব, এই তিনটা এইজ ধরে, এবং হচ্ছে অফসেট বাটন, এন্ড দেন এই যে অফসেট করে এইতে ভিতর দিকে অফসেট করব। অফসেট করব কত ইঞ্চি? সাপোজ আমার উপরের যে প্যানেলটা, এটা হচ্ছে ধরেন আমার 2 ইঞ্চি থাকবে, তো বা 2.5 ইঞ্চি আর কি। 2 এন্টার দিলাম, বা 2.5 ইঞ্চি দিলাম। ওকে, এটা থাকলো। এন্ড এটাকে হচ্ছে আমার যেহেতু এটার দুইটা লাইন আমরা অফসেট করলাম, বাট এখানে হচ্ছে আমার এইজ গুলা কানেক্ট হয় নাই, যার কারণে এটার সারফেস আমাদের এখানে ধরে নাই। এই এইজটা কানেক্ট করে দিলাম, এবং এখান থেকে এই এইজটা কানেক্ট করে দিলাম, তাইলে আমাদের এখানে একটা সারফেস ধরছে। এখানে খেয়াল করেন, এই যে একটা সারফেস আমাদের এখানে অলরেডি ধরছে। ডাবল ক্লিক করে এই সারফেসটাকে আমি উপরে উঠাই দিব। আমাদের রেলিং কত ইঞ্চি থাকবে, যেহেতু উপর দিকে আমরা কোনো দিব না, এটা ডিফল্ট হচ্ছে আপনার রাখতে পারেন 3 ফিট বা 3.5 ফিট। আমি এখানে হচ্ছে টোটাল 4 ফিট রাখবো, 48 ইঞ্চি রাখবো। যদিও 48 ইঞ্চি অনেক স্ট্যান্ডার্ড হয় না, বা বলা যায় অনেক সময় স্ট্যান্ডার্ড না, বাট 48 ইঞ্চিটা হচ্ছে আপনার যদি মনে করেন যে দিবেন বাহিরে, আদার্স উপরে কোনো দিবেন না, 48 ইঞ্চি রাখতে পারেন, অথবা এটাকে হচ্ছে আমি আর একটু নামাই দিব, ধরেন 12 ইঞ্চি বা 36 ইঞ্চি রাখতে পারি আর কি। মোটামুটি স্ট্যান্ডার্ডের দিকে। এই এখানে সারফেস থিকনেস, এটাকে আমি থিকনেস দিয়ে দিব, সাপোজ 0.5 ইঞ্চি বা হচ্ছে 0.75 ইঞ্চি, এত থাকে না, একটা থিকনেস দিলাম আমি এখান থেকে, এটাকে গ্রুপ করে নিব। সেম আর একটা নিচে একটা প্যানেল থাকবে গ্লাসের জন্য। গ্লাসের জন্য প্যানেলটার জন্য আমি এটাকে জাস্ট এখান থেকে কন্ট্রোল এন্ড চাপ দিয়ে কপি করে নিচে নিয়ে গেলাম, এবং এখানে হচ্ছে আমাদের গ্লাস থাকবে। কিন্তু এই নিচের প্যানেলটা হচ্ছে আমাদের এত একটা হয় না আর কি। এখানে যদি ছবিতে খেয়াল করেন, এত একটা থিকনেস হয় না, এটার হাইটের থিকনেসটা একটু বেশি হয় আর কি। ধরেন এটাতে যদি খেয়াল করেন, উপরের প্যানেলটা একটু চ্যাপ্টা টাইপের হয়, বাট নিচের প্যানেলটা কি হয়, একটু চিকন, বা যে আপনার কি বলে গ্লাস প্যানেলটাকে ধরে রাখার জন্য চিকন, বা এবং হচ্ছে দুই পাশে একটু থাকে আর কি, হাইটটা একটু বেশি থাকে আর কি। ওকে, এটাকে আমি কি করব, এটা হচ্ছে আমার সেন্টার থেকে আমার কি হবে, আপনার আসবে আর কি। তো আমি এখান থেকে এটাকে জাস্ট আমার টোটাল কত আছে 2.5 ইঞ্চি। আমি এটাকে ধরেন যে সাপোজ 1.5 ইঞ্চি রাখবো আর কি। এখান থেকে 0.5 ইঞ্চি এদিকে করলাম, আউটার পাশ থেকে করলাম, পুশ পুল করে ভিতরে দিয়ে দিলাম, এন্ড দেন ভিতর পাশ থেকে আমি হচ্ছে এটাকে করে দিলাম, অথবা চাইলে এখান থেকে অফসেট নিয়েও করা যায় আর কি। জাস্ট ভিতরের পাশ থেকে করে দিলাম, তাহলে হচ্ছে আমার এই জিনিসটা থাকলো। এবং যদিও এত থাকে না, মেবি আরো কম থাকে, আমি হচ্ছে এটার চাইলে আরেকটু কমাইতে পারি, ধরেন বাহিরের পাশ থেকে আরেকটু কমাই দিলাম, সাপোজ 0.5 ইঞ্চি।
এবং হাইটটা হচ্ছে আমার আছে 0.375 ইঞ্চি। আমি এটাকে আরো 1.5 বা 0.75 দিয়ে দিলাম, তাহলে এটা 1.5 ইঞ্চি হাইটের ইয়া হয়ে গেল আর কি, বা 1.5 ইঞ্চি। আমি এটাকে আরো 0.5 ইঞ্চি দিলাম, সো সাপোজ 2 ইঞ্চি। ওকে, এবার হচ্ছে এখানে আমাদের ইয়া ফ্রেম তৈরি করতে হবে। যদিও এখানে আসলে থিকনেস থাকে, আমাদের এত ডিটেইল তৈরি করার দরকার নাই যে এখানে থিক ইয়া কি বলে গাটার ক্রিয়েট করে এখানে হচ্ছে মাঝখানে আমার আপনার ফ্রেম বসাবো বা ক্লাস বসাবো, এটা দরকার নাই। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে কি করব, আহ, একটা উইন্ডো ফ্রেম তৈরি করব আর কি। ওকে, সো উইন্ডো ফ্রেম তৈরি করার জন্য আমরা কি করব, জাস্ট এটাকে আমি এখান থেকে একটা অফসেট নিব, এটাকে আমি সারফেসটাকে কপি করব, এই যে সারফেসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এটা আরো অনেক শর্টকাট কমান্ড আছে, অনেক ওই যে ইয়া দিয়ে করা যায়, প্লাগইনস দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে আর কি, লাইন টেনে। যাই হোক, যেহেতু প্লাগইনসে আমরা আসি নাই, প্লাগইনস দিয়ে না যাই, কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম এন্ড দেন বাহিরে এসে এডিট থেকে পেস্ট ইন প্লেস দিলাম। তাইলে এখানে হচ্ছে এটা পেস্ট হয়ে গেল। এবার হচ্ছে এটাকে হচ্ছে আমরা অফসেট করব, এটাকে গ্রুপ করে নিব আগে। গ্রুপ করে নেওয়ার পরে এটাকে, সরি এটাকে গ্রুপ হয়েছে, ভি দিলাম, তাহলে এই সারফেসটা আসলো। ওকে, এবার এটাকে অফসেট করব হচ্ছে আমার টোটাল হচ্ছে আমার 1 ইঞ্চি। আমি দুই পাশ থেকে হচ্ছে আপনার 0.75 ইঞ্চি বা পয়েন্ট থ্রি অফসেট করলাম, 0.5 অফসেট করলাম বা 0.4 অফসেট করলাম, তাহলে হচ্ছে মাঝখানে আমার একটা থিকনেস ইয়া তৈরি হলো আর কি। এবং এই এজটাকে ধরে এই পর্যন্ত দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার ক্লাসের ফ্রেমটা তৈরি হবে এই পর্যন্ত। ওকে, বাকি যে বাহিরের যে জিনিসগুলো চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি একটা একটা করে ধরে, অথবা আরো ম্যানুয়াল সিস্টেম আমরা অ্যাপ্লাই করতে পারি। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বাকি সবগুলোকে ধরে ডিলিট করে দিলাম, আবার এডিট থেকে পেস্ট ইন প্লেস দিয়ে দিলাম, তাইলে হচ্ছে এই গ্রুপের মধ্যে আমার এটা মাঝখানের ইয়াটা শুধু অনলি থেকে গেল। ভিতে চাপ দিলাম, আবার সবগুলো ফিরে আসলো। পুশপুল করে এটাকে এখান থেকে হাইটটা দিয়ে দিলাম বা থিকনেসটা এই পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম, তাইলে চার পাশ দিয়ে হচ্ছে আমার সমান একটা ইয়া আসলো আর কি। ওকে, বাহিরের ফ্রেমটা মাঝখানের ইয়া। এবার এটা টোটাল কিন্তু একটা ইয়া থাকে না, এই জিনিসগুলো প্রত্যেকটা কি হয় আপনার আলাদা আলাদা সেগমেন্ট আকারে থাকে। তো এটাকে ক্লিক করলাম এন্ড দেন হচ্ছে আমি এখান থেকে এইগুলাকে ডিভাইড করে নিব বা এখান থেকে আলাদা করে নিব আর কি। সো কর্নারটা হয়তো থাকতে পারে বা কর্নারটাও চাইলে আলাদা করা যেতে পারে। সো এই পাশটা একটা থাকুক, আমি এটাকে মাঝখানে হয়তো দুইটা ডিভাইড তিনটা সারফেস ইয়াতে ভাগ করে নিতে পারি আর কি। সো তার জন্য আমার কি করতে হবে, এটাকে জাস্ট আমি এই যে এজটা এটাকে ক্লিক করলাম এন্ড দেন কন্ট্রোল চাপ দিয়ে এটাকে এই পর্যন্ত আমি এটাকে ডিভাইড ইয়া করলাম, কপি করে নিয়ে আসলাম, ডিভাইড করব, ডিভাইড তিনটা। ওকে, এটাকে তিনটা ইয়াতে ডিভাইড করে নিলাম, এই লাইনটা ধরলাম, এই লাইনটা ধরলাম, ধরে মুভ অ্যান্ড কন্ট্রোল খুবই সূক্ষ্ম একটা থিকনেস দিব 0.125 ইঞ্চি আর কি। ওকে, বা 0.15 ইঞ্চি দিলাম। দেন এখানে এটাকে পুশ পুল করে এটা কেটে যাবে এই পর্যন্ত নিয়ে আসার পরে, একদম এই বাহিরের সারফেস পর্যন্ত। যদিও কাটে নাই, না কাটলে আমরা দেখবো আসলে কি করা যায়। এই এজটা ডিলিট করে দিলে কেটে যাবে। এবার এটাকে এইভাবে ধরতে পারবো না, কারণ এই যে ডান পাশের এগুলো সিলেক্ট হয়ে যাবে। চাইলে এই এজটা নাও ডিলিট করা যায়, বাট ওই যে এইভাবে করতে করতে অভ্যাস, ডিটেল, দেন হচ্ছে এটাকে ডিলিট করি। ওকে, সো আমাদের এই ফ্রেমটা তৈরি হয়ে গেল। এটাকেও চাইলে আপনি ডিভাইড করতে পারেন বা আলাদা করতে পারেন, কিরকম দেন হচ্ছে এই যে ভিতরের ইয়া পাশ থেকে আপনি ধরেন যে এখানে এদিক দিয়ে এটাকে 0.15 ইঞ্চি ইয়া করলেন এন্ড দেন এটাকে পুশ করে এটাকে আলাদা করে দিলেন। সেম ওয়েতে এটাকে, ওকে। সো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার আলাদা আলাদা হয়ে গেল আর কি, বা এখানে একটা আমাদের থিকনেস ক্রিয়েট হলো, গেপ ক্রিয়েট হলো, ওই ক্রিপ্টটা হচ্ছে আমরা দেখতে পারবো। ওকে, সো এরপর হচ্ছে নেক্সট এটাকেও চাইলে হচ্ছে আমরা এখান থেকে এইভাবে সেম ওয়েতে হচ্ছে তৈরি করবো আর কি।